আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব গরুর মাংস। সেটা হাড়, তেল সব কিছু মিলিয়ে এখানে 2.5 কেজির হয়তো উপরে হতে পারে, নিচে হবে না, এরকম আমি আন্দাজ করেই বললাম। সেটা আপনাদের দেখাবো। আমি চুলো যাই, এখন বসিয়ে দিচ্ছি। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব কিছু মশলা, 3টি তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি। সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি 1 বাটি দেওয়া হয়েছে। ক্যামেরা যে অন করা ছিল না সেটা আমার জানা নেই, তাকিয়ে দেখি অন নাই। আর রসুন দিয়েছি আস্ত 1/2 বাটি। সব কিছু মিলিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা এগুলো দিয়ে আমি হালকা করে লবণ দিয়ে মেরিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, সেখানে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গেছে। এটা আস্ত রসুন দিয়েছি। এভাবেই আমি রান্না করব। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাড়যুক্ত হাড় আছে, মাংস আছে, তেল আছে, সব কিছু মিলিয়েই ভালো লাগে। এখানে 3 কেজি মাংস হবে, ভুল বলা হয়েছে আমার। আমার মাংসের মধ্যে যে পানিটা আছে ওটা দিয়ে আমার কষানো হয়ে যাবে। মেরিনেট করে রাখলে মাংসটা মশলা সবই ভিতরে ঢুকে, খেতে বেশ ভালো লাগে। মাংসটা মুখে দিলেই ভিতরের থেকে লবণ ঝাল বড় টেস্টি হয়। এভাবেই আমার মায়ের কাছে আমি শিখেছি বা দেখেছি আমার মাকে রান্না করতে এভাবে। যে সে তখন তো ফ্রিজ ছিল না, তখন ছিল ওই ভিস বা বুলের মধ্যে মাংসটা মেখে তারপরে আমার মা 10-20 মিনিট 15 মিনিট এভাবে রেখে দিতেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরে, এলাচ, দারচিনি সব কিছু বেটে এটা দিয়ে দিচ্ছি। ওটুক রেখে দিলাম, একটু বেশি করেই করেছি। ওটুক রেখে দিলাম। এখন আমি ভুনা খিচুড়ি রান্না করব, সেই জন্য ওটুক আমি রেখে দিলাম, আর একটু করব। মাংসের মধ্যে তেল একটু বেশি মনে হয়, একটু ঢেকে দিব। বারবার নেড়ে দিতে হবে, নিচে যেন না লেগে ধরে। লেগে ধরলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। হাড়যুক্ত মাংস বেশি ভালো লাগে। মাংসটা আমার হয়ে গেছে। যে মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। মাংসটা একদম নরম সফট হয়ে গেছে। এখন বসাবো খিচুড়ি, ভুনা খিচুড়ি। ঢেকে দিচ্ছি একটু।
মাংসটা আমার হয়ে গেছে একদম। এখানে আমি তেল ঢেলে দিচ্ছি ভুনা খিচুড়ির জন্য। এখানে দিয়ে দিচ্ছি এলাচ 4টি, দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি ছোট পিস, দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, একটু গরম করে নিই। খিচুড়ি সেজন্য মাংসের চামচটাই ইউজ করলাম, কারণ এটা তো কালার খিচুড়ি হবে সেই জন্য। এখন দিয়ে দিব আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন আমি আস্তই দিব, এবং আস্তটাই আমার কাছে বেশি ভালো লাগে। পেঁয়াজটা বেরেস্তার মতো করে একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু এটা ভুনা খিচুড়ি, বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি দিব চালটা ঢেলে। আমি চালটা ধুয়ে স্টেনারে ঝরিয়ে রেখেছিলাম, এখন ঢেলে দিব। দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচে 2 চামচ, 1 চামচ হবে, তারপরে লাগলে সেটা পরে দিব। চাউলটা একদম চিকন, আমি এখানে একটু হলুদ দিয়ে দিব, বেশি না, অল্প, 1/2 চামচ, যেন ফ্লেভারটা ভালো আসে। তারপরে শেষে দিব আমি জিরে, একদম ভেজে রেখেছি, ওটা গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা, এটা ফ্লেভার ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো না 4 টুকরো দিয়েছি, এটা হলো পোলাও পাতা ফ্লেভারের জন্য। এখানে হলো গরম পানি দেওয়া হলো, এখানে 2 কাপ, আরও লাগবে 2 কাপ, এখানে দিয়ে দিচ্ছি আরও 2 কাপ।
এইখানে আমি আরও 1 কাপ পানি অ্যাড বেশি করলাম, কারণ চাউলটা হয়তো সিদ্ধ কম হতে পারে, তাই সেটা আমি মেপে তারপর আবার 1 কাপ আমি বেশি দিয়ে দিলাম, কারণ চাউলটা পুরনো। দেখতে থাকেন। খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখুন কত সফট, কত নরম হয়েছে, একদম তুলার মতো। পরে যে 1 কাপ পানি দিয়েছি ওই জন্যই বেশি কাজ হয়েছে, কারণ আমার খেয়াল ছিল না এটা হচ্ছে চাউলটা তো পুরনো, নতুন চাউল না, তাই। সার্ভ করে আপনাদের দেখাবো এখন কেমন হয়েছে আমার রান্নাটা। কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, কারণ আমি যেভাবে রান্না করেছি ওভাবে যদি একদিন রান্না করে খান তাহলে। আমি শিখেছি একটা ইঞ্জিনিয়ারের বউ, সে রান্না করলো, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। আস্ত রসুন, ভাবলাম ভালো লাগবে না, দেখি অনেক টেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। কমেন্ট লাইক কিন্তু অবশ্যই করবেন আপুরা ভাইয়ারা, আমার কিন্তু লাইট একদমই হচ্ছে না। আল্লাহ হাফেজ।